গুড মর্নিং। ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে এসেছি। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। জানো তো, আগের বছর কিন্তু এত বৃষ্টি হয়নি হিমাচল প্রদেশে। এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কেন জানি না। চলো তোমাদের সাথে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট শেয়ার করি। তাহলে চলো। দেখো, এই যে একটা কাপ নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি ডালিয়া, নর্মাল ডালিয়া 1 কাপ, আর দিয়ে দেবো হাফ কাপ তোমার মুগ ডাল। তোমরা যে কোনো ডাল ইউজ করতে পারো। এটা যে তোমার ছেলের জন্য বানাচ্ছি, তাই এখানে বাচ্চাদের জন্য মুগ ডাল ভীষণ হেলদি, তাই আমি মুগ ডালই নিয়েছি। এটা এমনকি আমিও ব্রেকফাস্ট করি। আর নেব আর হাফ কাপ নেব এই যে স্প্রাউট করা ডাল। এটাকে আমি ভালো করে রসুন আর জিরে দিয়ে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব। রসুন দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, অবশ্যই রসুন অ্যাড করো। একটু জল দিয়ে দেখো স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে লবণ আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে তোমরা গাজর, ক্যাপসিকাম অ্যাড করতে পারো। আমার বাড়িতে ছিল না, তাই আমি নর্মালি এভাবেই বানাচ্ছি। এবারে প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে জাস্ট দিয়ে পাতলা করে মেলে দিয়ে 2 ফিট ফ্রাই করে নেব ঘি দিয়ে। দিলে আমার রেডি চিলা। চলো তাহলে এর সাথে শেয়ার করি একটা চাটনি। আমি টমেটো কেচাপটা সাধারণত খাই না, কারণ টমেটো কেচাপে প্রচণ্ড পরিমাণে সুগার ইনটেক করা থাকে। তাই সবসময় আমি দেখো এই কোকোনাট আর বাদামের চাটনিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাদামটাকে ফ্রাই করে নিয়েছি, কোকোনাট নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। কেউ যদি একটু টক পছন্দ করে এখানে লেবু রস অ্যাড করতে পারো, আমি করব না। এইভাবেই চাটনিটা বানিয়ে, এটা সব কিছুর সাথে যায়, ধোসা, ইডলি, খুব ভালো হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ